আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু পুরাই অন্যরকম। মানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খড়া দিয়ে মাছ মারতে হয়। আসলে আপনাদের যাদের গ্রামে বাড়ি তারা বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারবেন, আর আপনারা যারা শহরের মানুষ তারা হয়তো এই বিষয়টার সাথে খুব পরিচিত নন। তো ভাই, কোনো চিন্তাই নাই, আপনারা যারা শহরে বসবাস করেন গ্রামীণ পরিবেশ খুব একটা দেখতে পারেন না। আমি শুধু আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে গ্রামীণ পরিবেশগুলোকে তুলে ধরার চেষ্টা করে থাকি। আর আজকের কাহিনীটা হলো, আমি আর আমার বড় ভাই ভাবলাম যে আজকে মাছ আনতে যাওয়া দরকার, যেহেতু আমাদের পরিচিত এক ভাইয়ের খরা আছে, সেজন্যই আমরা চলে আসলাম সেই খরাতে খাওয়ার মাছ আনার জন্য। আর এইখান থেকে মাছ নিয়ে গেলে কিন্তু আমাদের কোনো টাকা দেওয়া লাগে না, কারণ আমাদের এক পরিচিত ভাইয়েরই এই খরাটা। সেই জন্যই আমরা এখান থেকে মাঝে মাঝে মাছ নিয়ে যাই একদম ফ্রিতে। আর খরাতে কিন্তু সকল প্রকার মাছই পাওয়া যায়। আর যখন তারা চায় যে মাছগুলো শুকাবে, তারা কিন্তু ওইখানে একটা ব্রিজ আছে, সেখানে মাছগুলোকে শুকাতে পারে। আপনারা দেখতেই পারতেছেন কিছু মাছ এখানে শুকাতে দেওয়া হয়েছে, আসলে দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এইগুলোকে তারা দেশের বিভিন্ন জায়গাতে তারা রপ্তানি করে। আর আমি যখন গিয়েছিলাম তখন এইখানে পুঁটি মাছই বেশি উঠতেছিল, কারণ এখানে পানি অনেক বেশি। পানিটা যখন হালকা কমে যাবে তখন কিন্তু এখানে তারা অনেক বড় বড় মাছ পাবে। খুব অল্প সময় পরে কিন্তু খরাকে টান দিতে হয়। আর এইখানে যারা পুঁটি মাছগুলো শুকাতে দিয়েছে সেইগুলোকেও আমি একটু ভিডিও করে নিলাম। আমি ওইখানে রেস্ট নিচ্ছিলাম, যে এসেছি যেহেতু একটা ভিডিও করে একটু রেস্ট নেই। আর আমাদের বাড়ি থেকে কিন্তু খরাতে যেতে অনেক সময় লাগে। এখন আমরা নৌকা দিয়েই খরাতে যেতে পারি, আর কিছুদিন পর হলে আমরা পায়ে হেঁটেই যেতে পারবো। আর এখন নৌকা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখন একটু পানি বেশি, আর যখন পানিটা কমে যাবে তখন আমরা পায়ে হেঁটেই খরাতে যেতে পারবো। আর আমরা যখন খরা থেকে চলে আসবো খাওয়ার মাছ নিয়ে, ঠিক তখনই আমাদের বকুল ভাই বলল, তোরা যেহেতু চলে যাবি আর নৌকা নিয়ে এসেছিস, আমি কিছু মাছ দিয়ে দেই, তোরা যেখানে নৌকাটা ঠেকাবি ঠিক সেই জায়গাতেই আমার গাড়ি আসবে, আমার গাড়িতে তোরা মাছগুলোকে তুলে দিস। আর একটা সত্য কথা বলতে গেলে কি, যে আপনারা যারা শহরে বসবাস করেন বা গ্রামের মানুষ শহরেতে থাকেন, তারা কিন্তু এই সকল ভিডিওগুলো দেখতে পারেন না। আমি শুধু আপনাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি যেন আপনারা গ্রামীণ পরিবেশগুলোকে দেখতে পারেন। আর শহরের ভাই ব্রাদার, আপনারা যদি মনে করেন যে গ্রামীণ পরিবেশ নিজ চোখে সরাসরি দেখব, তাহলে কিন্তু আপনারা আমাদের গ্রামে চলে আসতে পারেন। সব সময় আমাদের গ্রামে আপনাদেরকে ওয়েলকাম থাকবে। আর খরা থেকে মাছগুলো মেরে যেখানে রেখে দিছিল সেই মাছগুলো কিন্তু এখন ডালিতে উঠানো হচ্ছে, এইগুলোই আমরা এখন নিয়ে চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই আপনারা জানিয়ে দিয়ে যাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমি কিন্তু আপনাদের জন্য এই গ্রামীণ পরিবেশগুলোকে তুলে ধরি, আমার পাশে থাকার অনুরোধ রইল।